জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আজকে চলো আমরা সবাই মিলে রথের মেলায় ঘুরে আসি। এটা হচ্ছে চেতলার বহু পুরনো রথের মেলা। আগেই মেলাটা রাসবিহারীতে বসতো। যেহেতু ওখানে খুব ট্রাফিক জ্যাম হয়ে যায়, খুব কনজেস্টেড হয়ে যায় জায়গাটা, তখন এই মেলাটা এই জন্য শিফট করে এসছে এখন চেতলা ব্রিজের নিচে। রথের মেলায় ঘোরার আনন্দ তো অন্যরকম, সবাই আমরা জানি। আর রথের মেলায় কী যে পাওয়া যায় না তার কোনো ঠিক ঠিকানা নেই। সাজের জিনিস, গয়নাগাটি থেকে আরম্ভ করে খাওয়ার দাওয়ার, ঘর সাজাবার জিনিস, বাসন কোসন যা বলবি তাই পাওয়া যায়। আর কিনি না কিনি, দেখার আনন্দ তো সত্যি খুব আনন্দের। আর আলো ঝলমলে চারিদিক, দেখো না কত রকমের পাখি, এত রকমের পাখি আমরা তো দেখতে পাই না। আমি তো অবাক হয়ে দেখছি যে পাখি কত, আর কি সুন্দর পাখিগুলো দেখতে না। এখানে পাখি দেখতে লোকে ভিড় করেছে। তারপর হচ্ছে অ্যাকোয়ারিয়ামের কেউ কেউ অ্যাকোয়ারিয়াম কিনছে, কেউ কেউ মাছ কিনছে, কেউ কেউ পাখি কিনছে। রথের মেলা আমাদের দেশের খুবই প্রাচীন উৎসব। আমাদের কলকাতায় 1794 সালে প্রথম বেলঘরিয়া রথতলা মেলা অনুষ্ঠিত হয়েছিল এই শুভ রথযাত্রা উপলক্ষে। আজ থেকে প্রায় 200 বছর আগে বেলঘরিয়ার ঘোষাল ফ্যামিলি সর্বপ্রথম এই মেলার সূচনা করেছিলেন। তারপর থেকে কলকাতায় রথের মেলা চলে আসছে। কোথাও 15 দিন ধরে, কোথাও প্রায় 1 মাস ধরে এই মেলা চলে এই রথযাত্রা উপলক্ষ করে। ছোটবেলায় এই রথযাত্রার মেলা আমরা খুব সুন্দর দেখতাম। আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর তখন আমাদের মনে হতো কি, এটা কিনি ওটা কিনি, এটা খাই ওটা খাই। এখন আমরা যেমন মোবাইল, তারপর ইউটিউব বা ওটিটি প্ল্যাটফর্মস নিয়ে এত আনন্দে মেতে থাকি, তখন তার এসব ছিল না। দেখো, এই যে বাসন কোসনের দোকান, কত রকমের বাসন। তারপরে এই যে বেলুনটা, ভাবলাম একটা বেলুন ফাটাই, তো একটা বেলুন ফাটিয়েও ফেললাম। দেখো, আজকে মেলাতে দেখছি এত ভিড়, তার মানে এখনো ওই রথের মেলার আনন্দ সবাই উপভোগ করতে চায়। যতই মানুষ এখন এই গ্যাজেট নিয়ে আনন্দ করুক, যাই করুক, আর সারাদিনের কর্মব্যস্ততা, আমাদের লাইফস্টাইল এখন এত ব্যস্ত হয়ে পড়েছে, আমরা এই ছোটোখাটো আনন্দগুলো যখন উপলব্ধি করি তখন সত্যিই খুব ভালো লাগে। খাবারের দোকানের তো অভাব নেই। ভাজাভুজি তো, পাঁপড় ভাজা, জিলিপি এসব তো আছেই। তারপরে ভ্যারাইটি তো প্রচুর, মানে কোনটা কিনবো আর কোনটা কিনবো না তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এরা এই যে দোকান দেয়, এই কমাসে, এই 1 মাস বা 15 দিন ধরে দোকান দেয়, তাতে এদের ভালোই এদের উপার্জন হয়। অ্যাকচুয়ালি এই রথের মেলাটা শুধু আনন্দ নয়, বহু লোকের জীবিকারও একটা ভালো দিক খুলে দেয়। আমি তো চিনেবাদাম দেখে লোভ সামলাতেই পারলাম না, আর এত আনন্দ হচ্ছিল। এখন তো এই চিনেবাদাম দেখতেই পাই না, তো চিনেবাদাম, তারপরে এই কটকটি ভাজা, গাঠিয়া, এসবে বেশ খানিকটা কিনে নিলাম। আমাদের এখন জীবনে আমরা আর্টিফিশিয়াল এন্টারটেনমেন্ট নিয়েই বেশি ব্যস্ত থাকি। আমাদের এই এখন যেমন সার্কাসও হয় না, ম্যাজিক শোও হয় না, খুব হলেও খুব কম। তো আমরা এইসব আনন্দগুলো আমরা সত্যিই খুব মিস করি। মেলায় ঘুরতে ঘুরতে বেশ ভিড়। কাপ ডিশ কিনি বা না কিনি, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। ঘুরতে ঘুরতে চলে এলাম, এই যে দেখো আলোগুলো বিক্রি হচ্ছে, দেখতে কিন্তু খুব মজা। তারপর চাইনিজ যে সমস্ত লাইটগুলো বিক্রি হয় ব্যাটারি অপারেটেড, সেগুলো হয়তো বেশি টেকসই হয় না, কিন্তু তাও তো লোকে কেনে। এই যে ক্যালকাটা কিচেন, এখানে রয়েছে আবার নানা রকম স্ন্যাক্স, এই যে মকটেল কাউন্টার। আমরা হয়তো অনেক কিছুই নানা রকম কিনে খাই, কিন্তু এগুলো তো খুবই সাধারণ, তো তবুও দেখে যেন খুব আনন্দ লাগে এগুলো। তারপরে তো সব থেকে ভালো লাগছে এই আচার আর বড়ির কাউন্টার দেখে। কত রকমের আচার জানো, ও বাবা, কুলের আচার, কাসুন্দি, তারপরে নানা রকম মিক্সড আচার। হ্যাঁ, আমরা যেগুলো পাই না তা না, ভজমিগুলি কত রকম। হ্যাঁ, নিউ মার্কেটে গেলে পাওয়া যায়, বর্ধমান মার্কেটে গেলেও পাওয়া যায়, তবে মেলা থেকে কেনার। কিন্তু জানো তো, আমি দেখেছি
মেলাতে এমন কিছু কিছু জিনিস আমরা পাই না, যেগুলো কিন্তু আমরা নিউ মার্কেট ঘুরলেও বা বর্দার মার্কেট ঘুরলেও পাই না। কুলের আচারটা তো আমার দারুণ লাগলো, কুলের আচার কিনলাম, একটু মিক্সড পিকলসও কিনলাম, বেশ ভালো লাগছিল গো, বেশ ভালো লাগছিল। আশা করছি তোমরাও নিশ্চয়ই এনজয় করছো আমার সাথে মেলাটা। তারপর তো চলে এলাম এই রাইডসগুলো তো আরোই মজার। ইচ্ছে করছিল বসেই পড়ি রাইডসে, কিন্তু বসলে না লোকে এখন হেসেই ফেলবে, কারণ এগুলো নিতান্তই বাচ্চাদের। তবে এদের সাথে মনে হয় আমিও বাচ্চা হয়ে গেছি, বসেই যাই। যাই হোক, ঘুরতে ঘুরতে সময়টা বেশ কেটে গেল। তোমাদের কে কে কোন মেলায় ঘুরেছো তোমরাও প্লিজ জানা থাকলে তোমাদের বলো, তোমরাও তোমাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করো। আর তোমাদের কিরম আনন্দ হয়েছে তোমরা লিখে জানিও। আমার সাথে মেলাটা ঘুরতে তোমাদের কিরম লাগিয়েছে, কিরম লাগলো সেটা কমেন্ট করো। সবশেষে বলি বন্ধুরা, আমার এই চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে শেয়ার আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর আনন্দে থেকো, সুস্থ থেকো। বাই বাই।